গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার দ্বিতীয় দিন, মানে আজকেও ট্রেনে দ্বিতীয় দিন আমাদের কাটছে আর কি ব্যাঙ্গালোর যাওয়ার পথে। আর আমরা এই টাইমটাতে সবাই মোটামুটি ঘুমোচ্ছিলাম। সারা রাত তো আমি ভালো করে ঘুমোইনি, ওই জন্য এই টাইমটাতে আমি ভালোভাবে ঘুমিয়েছি সকালের দিকটা থেকে। অংশুও ঘুমাচ্ছিল, মাও ঘুমাচ্ছিল, একমাত্র মিস্টার গোস্বামী জেগেছিল, যে ভিডিও করছিল বসে বসে। আর বাইরের ভিউটা দেখো, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আমি অবশ্য তখন দেখিনি, পরে আমি যখন ভিডিওতে এডিট করতে গিয়ে দেখছি তখন দেখলাম না, সত্যি ভিউটা খুব সুন্দর লাগছিল। আর এখানে অনেক বড় বড় পাহাড় ছিল, তো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম সেটাই। কি করবি? আমরা যখন থেকেই ট্রেনে উঠেছি তখন থেকে এই কাকু কাকিমা আমাদের পাশের সিটেই বসে আসছে। তো তখন থেকে আমাদের মোটামুটি কথাবার্তা শুরু হয়েছে। আর এত ভালো এনাদের ব্যবহার, তো পুরো রাস্তাটায় গল্প করতে করতে অনেকটাই রাস্তা, পুরো রাস্তা নয় অনেকটাই রাস্তা আমাদের সাথে গল্প করতে করতে কেটে গেল। তো ওনাদের এবার নামার সময় হয়ে গেছে, আর যখন নামছিল তখন সত্যি মনটা খারাপ লাগছিল। বিজয়ওয়াড়া স্টেশন। এখন বাজলো 9:30। আমরা আবার আজকে নেমেছিলাম জল নেওয়ার জন্য বিজয়ওয়াড়া স্টেশনে। প্রচণ্ড ঠান্ডা জলটা। এখানে 10-15 মিনিট দাঁড়াবে ট্রেনটা। এটাই আমাদের তো নাকি সমান। খানা 4 ঘন্টা লেট, বলো 4 ঘন্টা লেট ট্রেন। কি বলছে? বললে 4 ঘন্টা লেট। এখন আমরা যাচ্ছি তিরুভূতির বলে একটা স্টেশন। এখানে ঢোকার টাইম হচ্ছে 1:55। এখানে এখন বাজে 6:15। প্রায় 4 ঘন্টার মতো লেট ট্রেন এখন। समोसे 8 पीस कीजिए। नहीं भाई, एक प्लेट में 7 पीस अच्छा वाला समोसा खाओ। अच्छा बोला है, 100 दे दो। ठीक है। সাউথের সমস্যা ভেঙে দেখো ভেতরটা, অনেকটাই আলাদা। আলু নেই ভেতরে, দেখো ভেঙে শক্ত হয়ে গেছে। গরম একটু নরম ছিল। আলু নেই কিন্তু পেঁয়াজ আছে। তোর নয় এগুলো। এখন বাজলো প্রায় 8:50। এখন আমরা ঢুকলাম কাঠপাট্টি জাংশনে। এইখানে ঢোকার কথা 3:50, তার জায়গায় এখন বাজে 8:50। প্রায় 5 ঘন্টা লেট ট্রেন। ব্যাঙ্গালোর পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আমাদের। বস এখানে লেগে যাবে। অনেকক্ষণ ধরে তোকে বলেছি। হ্যাঁ ঠিক আছে। আরো বেশি লাগবে, তার আগে সামনে যা। Go get
বললাম লাফাস না, ঠকা যাবে। আমরা তখন একটু লেগে যায়, তুমিই তো আমাকে বললো লেগে গেলে কিছু হয় লেগে না। গেলে তো কিছু না, বেশি লেগে গেলে তখন কি হবে? স্টেশন ঢুকলো নাকি? ঢুকছে ব্যাঙ্গালোর। কালকেই চলে যাবো। কালকে ট্রেনটা যাবে। নাম্বার ছিল। রাত 1টার সময় আমরা নামলাম ব্যাঙ্গালোর। এই প্রথমবার এতটা জার্নি করে। হ্যাঁ, 8টা 10-এ ঢোকার কথা। আস্তে হ্যাঁ চলো। প্র্যাকটিস করছিলাম গো। নিচে আরো দুটো লাগেজ আছে, সেগুলো আনতে যাচ্ছি। Within yellow line. Keep feet away from side. Attention, while moving escalator. লাগেজগুলো নিচ থেকে পাঠিয়ে দিল away from side. এসকেলেটারে। Attention, আমি ধরে while নিলাম এখানে। moving escalator. Hold the তারপর মোমো handrail. আসছে এখন। Keep feet within yellow line. Keep feet away from side. Attention, while moving escalator. Hold the handrail. Keep feet within yellow line. তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের স্টেশনের ওয়েটিং রুম। আর ওয়েটিং রুমটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত বড় ছিল যে মানে এত যে লোকজন ছিল কারো কোনো অসুবিধা হয়নি থাকতে। এই যে এসএমবিটি ব্যাঙ্গালোর স্টেশন। এখান থেকে আমরা অটো ধরে নিচ্ছি এখন। এই যে অটো। तो आधा पौना रास्ता जाके पहुंच जाता था। অটো চাপ। थोड़ा क्लच करो। ভেঙে যাবে তো, ও তো হাত দিতেই বারণ করেছিলাম। চল ঢোক। এই দাও, ঢুকি দাও। क्लच करो। বাবা চলো, হ্যাঁ, চলো। কি কেটে রয়েছে। তো এখানে আসার পর আমরা প্রথমে হোটেল খুঁজলাম, কারণ আমরা হোটেল বুক করে আসিনি। তো এই জায়গাগুলোর মধ্যেই হোটেলগুলো খুঁজছিলাম। তারপর হোটেল পাওয়ার পর এই যে এখানে আমরা এখন হোটেল পেয়ে গেছি। তো সেইখানে এখন এবার বিছানাপত্রটা রেডি করছি। মানে ওরা বেড কভার দিয়েছিল, কিন্তু তার উপর আমরা নিজেরও বেড কভার নিয়েছিলাম, সেটা পেতে নিলাম। এই যে এই রুমটা আমরা নিয়েছি। এখানে এসে কিছুক্ষণ আগে আমরা রুম নিয়েছি, রুমে ঢুকেও গেছি। রুমটা দেখাচ্ছি। তার আগে খাওয়ার জন্য এখানে নিতে এসেছিলাম আলুর চপ বা সমোসা। সমোসা পেলাম না, নেওয়া হলো। তো পিছনের দোকানটা থেকে নিলাম। আর সমোসা পেলাম না, আলুর চপটা পেলাম। দেখি কেমন। এখন এবারে রুমে যে আগে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করে আমাদের একটু রেস্ট নিতে হবে। এত হয়রানি লাগছে, দুদিন- এখনো মনে হচ্ছে ট্রেনে দুলছি আমি। 2 দিন ট্রেনে জার্নি। এই সামনেই, আমাদের রুম থেকে সামনেই। 35 ঘন্টা রাস্তা, 5 ঘন্টা লেট, 40 ঘন্টা ট্রেন জার্নি। এখানে সব রকম দোকানই রয়েছে, কেক, বেকারি, সব রকম দোকানই আছে। এখানে হোটেল আছে। আমাদের রুমটা একটু সামনে। তার মধ্যে সব কিছু মানে দোকানে সব কিছু পাওয়া যায় পাশাপাশি। ওই যে আমাদের হোটেল।
এই যে আমাদের হোটেলটা এটা জিশান বেঙ্গলি হোটেল। গাড়ি আসছে, অটো আসছে। এই যে আমাদের রুমটা, সোয়েটারটা খোল, গরম করছে। এই যে আমাদের রুমটা একটু ছোট কিন্তু বেড আছে। মানে এই কটা দিনে অ্যাডজাস্ট করে চলতে হবে, কিছু করার নেই। ওইরকম হ্যাঁ, ভাবে সেই চলতে হবে। ট্রিটমেন্টটা আমাদের মেন এখন। হ্যাঁ, ঘুরতে তো আসিনি, ঘুরতে এলে হয়তো ভালোভাবে তুললে ভালোভাবে রুম নিলে হতো। যাই হোক, হ্যাঁ, তবে বাথরুম বড়। বাথরুমটা ভালো আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, এখানে জলের ব্যবস্থা আছে সাফিসিয়েন্ট, সব ভালো আছে। এই মাত্র স্নান করে বেরোলাম, আর এইদিকে মায়েরও স্নান হয়ে গেছে। জলটা একটু গরম করতে হবে। এই দুজনকার শুধু স্নান হয়নি, এরা খেয়ে পরে করবে। জবন নিজেই বলছে এরা দুজন জবন। আর এখানে হচ্ছে এখন মুড়ি খাওয়া, এখন চলছে জল খাবার খাওয়ার ব্যবস্থা। সবাইকার খিদে পেয়েছে। চপ মানে এখানে আলু মশলা নয়, ভেতরে পাতলা করে আলু কাটা, ও আলু বড়া যেমন করি আমরা, কুমড়ো দিয়ে যেমন করি। হ্যাঁ, ও দেখে তখন মনেই হলো যে আমার ওই রকমই হতে পারে। কুমড়ো দিয়ে যেমন কুমড়ি করি আমরা, ওই রকমই। পাতলা করে কেটে সেরকম আলু, হ্যাঁ হ্যাঁ, আলুটাকে পাতলা করে কাটা। ওই বড়া বানাই যেমন আমরা, আলুর বড়া। এটি আলুর চপ। আচ্ছা, এ সবই আলাদা আলাদা পাওয়া যাচ্ছে, সবই সামনাসামনি। সবই পয়সা দিয়ে। এই যে জল কিনতে হলো জল 50 টাকা 20 লিটার। আর গ্যাসের দামটা, আর গ্যাসের দাম হচ্ছে 2 কিলো নিলে 350, আর 4 কিলো নিলে 550। প্রচুর সব জিনিসের দাম। এখানে শুধু এই রুমটাতে রান্না হবে বলে তার এক্সট্রা চার্জ। সিলিন্ডারের জন্য 50 টাকা পার ডে আর কি। এখানে রান্না হবে বলে, তাও আলাদা করে কোনো কিচেন নয়, মানে এই রুমটুকুর মধ্যেই রান্না হবে, তাতেই। এই দুটো এবার আমার ঠাম্মা চার হয়ে গেছে, হুম। মায়ের চার হয়ে গেছে, আর বাবার আমার চার হয়নি, আমরা দেবো। তোরা জবন। এটা ইয়ে আছে। চলো আগে খেয়ে নি। আসার পর থেকে মাথাটা এত ঘুরছে, তোমারও ঘুরছে না? হ্যাঁ, মনে হয় ট্রেনে ট্রাভেলের জন্য হচ্ছে। আমরা এসএমবিটি রেল স্টেশন থেকে অটো নিলাম, কাল রাত্রে আমরা ওয়েটিং রুমে ছিলাম, রাত্রেবেলা কোনো গাড়ি ছিল না। কত অনেক বড় ওয়েটিং রুমটা, হ্যাঁ, বিশাল বড় এটা। বিশাল বড়। আর চারিদিকে পুলিশ সবসময় ঘোরাঘুরি করছে, চেকিং হচ্ছে। কোনো হ্যাঁ, চেকিংও ভালো হচ্ছে, কোনো অসুবিধা কিছু ওখান নেই। থেকে অটো নিয়ে আমরা এলাম এখানে ট্যাঙ্ক গার্ডেন পর্যন্ত। এখানে হোটেলটা, এটা অটো ভাড়া নিল 400 টাকা। साहब बेच कहते हैं जो दुकान के हाँ আমরা বেরিয়েছিলাম একবার ঘুরতে, সব কিছু আনা হয়েছে, চা খাওয়ার জন্য গ্লাস আনা হয়নি, গ্লাস বা কাপ কাগজে ছিল কিছু, সেগুলো নেওয়া আনতে ভুলে গেছি। এই জন্য এখানে দুটো বেরোলো, কিনলাম দুটো। এখনকার চা খাওয়ার যাতে হয়ে যায়। এই যে ওই দিকটা হচ্ছে হিমাংশের আউটডোর, এখানে আসবো দেখাতে কালকে। আর এটা হচ্ছে ইনডোর, এখানে সব ভর্তি আছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি আবার পরের ভিডিওতে।